পিৎজা খেতে ভালোবাসেন কিন্তু বাড়িতে চিজ, ময়দা, দই বা পিৎজা সস নেই? তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য। আজ আমি দেখাবো শুধু আটা দিয়ে একদম সহজ উপায়ে ক্রিমি হোয়াইট সস পিৎজা। স্বাদ এমন হবে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি শুধু রেসিপি নয়, অনেক গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব। প্রথমে ড্রাই ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য উষ্ণ গরম জলে 2 চামচ চিনি দিয়ে চিনিটা চামচ দিয়ে গলিয়ে নিতে হবে। চিনিটা পুরোপুরি গলে গেলে ইস্টটা দিয়ে দেব। আপনারা যত কাপ আটা বা ময়দাটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী ইস্টটা দেবেন। আমি 1 কাপ নিয়েছি বলে 1 চামচই দিলাম। এবার এটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য চামচ দিয়ে একটু নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার তৈরি করব ডো। একটি বড় বাটিতে আটা বা ময়দা নিয়ে নিতে পারেন। আমি এখানে অর্ধেক কাপ আটা আর অর্ধেক কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা শুধু আটা বা ময়দা নিয়ে নিতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নিন। এবার 15 মিনিট পরে দেখুন ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন অল্প অল্প করে ইস্ট গোলানো জলটা দিয়ে নরম একটি ডো তৈরি করুন। ডো খুব শক্ত করবেন না, আবার খুব নরমও করবেন না, মাঝামাঝি সফট রাখবেন। প্রথম অবস্থায় এটি হাতে লেগে যেতে পারে, তো ভয় পাবেন না। পরবর্তী সময়ে যখন তেল দিয়ে মাখবেন তখন আর হাতে লাগবে না। মনে রাখবেন, ডো যত ভালো হবে পিৎজা তত ভালো হবে। ডো তৈরি হয়ে গেলে ওপর থেকে অল্প তেল মাখিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবেন। দেখুন আমাদের ডোটা 2 ঘন্টা রেস্ট করার পরে কত সুন্দর ফুলে গেছে। এই রেস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই ধাপটা এড়িয়ে যান, তারপর বলেন পিৎজা শক্ত হয়ে গেছে। তাই এই ছোট্ট স্টেপটা একদম মিস করবেন না। এখন এটা থেকে হাওয়া বের করে আটা বা ময়দা ছড়িয়ে 1-2 মিনিট হালকা মেখে নিতে হবে। এতে ডো আরো মসৃণ হবে। ডো বেশি মাখবেন না। আটা দিয়ে পিৎজা বানালে বেশি মাখলে কখনো কখনো বেশ শক্ত হয়ে যেতে পারে। এবার এটা থেকে 2টো পিৎজা বানাবো বলে 2টো ভাগ করে নিলাম এবং এটাকে গোল করে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। পিৎজাতে দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম একটি ক্যাপসিকাম, একটি পেঁয়াজ আর কিছু ভুট্টা। এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটা 4 কোনা করে কেটে নিলাম এবং পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে খুলে নিলাম। এখন ক্যাপসিকামটাকেও অর্ধেক করে ছোট ছোট চিকন করে কেটে নিলাম। এখন চিজের পরিবর্তে আমরা যে হোমমেড হোয়াইট সসটি ব্যবহার করব সেটি এখন বানিয়ে নেব। এটি বানানোর জন্য আমি একটি 10 টাকার বাটারের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা আটা বা ময়দা দিয়ে যেহেতু বানাচ্ছি তাই বাটারটা দিলেই বেশি ভালো হবে। বাটারটা যখন পুরোপুরি গলে যাবে তখন 1.5 থেকে 2 চামচ আটা বা ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন এটি ভালোভাবে ভাজা মতন হয়ে যাবে তখন 2 বাটি দুধ দিয়ে অনবরত নাড়তে হবে যাতে কোনো লাম্পস তৈরি না হয়। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে তখন স্বাদ মতো নুন, অরিগেনো, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। এগুলি একসঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নিন। দেখুন একদম দোকানের মতো ক্রিমি হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এটি শুধু আপনি পিৎজাতে নয় পাস্তাতেও ব্যবহার করতে পারেন। এবার কিছুটা আটা বা ময়দা ছড়িয়ে নিলাম এবং আগে থেকে বানিয়ে রাখা 2টো ডোর মধ্যে একটা ডো নিয়ে হাত দিয়ে সমান করে বেলনি দিয়ে মিডিয়াম করে বেলে নিলাম। আপনারা চাইলে এর থেকে মোটা বা এর থেকে পাতলা করে নিতে পারেন। এবার একটি থালে এটা দিয়ে পুরোটা থালে ভালো করে বিছিয়ে নিতে হবে এবং কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিতে হবে যেন বেসটা ফুলে না যায়। এরপর বাড়িতে পিৎজা সস না থাকলে একটি ইনস্ট্যান্ট পিৎজা সস আপনাদের বানিয়ে দেখাবো। এর জন্য একটি বাটিতে 3 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর সাথে কিছুটা অরিগেনো আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট পিৎজা সসটি। এবার আগে বানানো পিৎজা সসটা লাগিয়ে দিচ্ছি। সস সব দিকে সমানভাবে ছড়িয়ে দেব। মনে রাখবেন সস একটু কম দিলেও সমস্যা নেই, কিন্তু বেশি দিলে পিৎজা ভিজে যেতে পারে। এবার আগে থেকে বানিয়ে রাখা হোয়াইট সসটা একটু একটু করে চারিদিকে সমান করে নিতে হবে। এখন পেঁয়াজ, ক্যাপসিকাম আর ভুট্টাটা এই পিৎজার উপরে একে একে সুন্দর করে সাজিয়ে নিতে হবে।
এরপরে চুলার জালটা ধরিয়ে একটি মোটা তলার কড়াই বসিয়ে দিলাম। কড়াই আগে থেকেই 5 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নিন। বাড়িতে স্ট্যান্ড না থাকলে আমার মতো এমন করে একটি বাটি বসিয়ে নিতে পারেন। এখন এটিকে ঢাকনা লাগিয়ে কম আছে 10 থেকে 15 মিনিট রান্না করব। অনেকেই এই ভুলটা করেন, বারবার খুললে ভেতরে গরম বাতাস বেরিয়ে যায়, ফলে পিৎজা ঠিক মতো রান্না হয় না। তো আপনারা বারবার খুলে চেক করবেন না। 15 মিনিট পর দেখুন কি সুন্দর দেখাচ্ছে, সবজিগুলি একদম সুন্দরভাবে রান্না হয়েছে। আমার একটি বানানো হয়ে গেছে, এর জন্য আমি আরেকটি পিৎজা বসিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্টে লিখে জানাবেন আপনারা পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।